গুড মর্নিং সবাইকে। আজকের আলোচ্য বিষয়, কখনো আমার প্রশিক্ষণ কেন্দ্রের সাবজেক্টগুলোকে নিয়ে একটু ভালো করে কখনো ডিসকাস করা হয় না। তো সেই জন্য আজকে ভাবলাম তোমাদেরকে যারা ক্লাস 11-এ মাধ্যমিক দিয়ে উঠেছো তাদের জন্য আমার সাবজেক্টটা নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই। প্রতিবারের মতো আবার আমি ভিডিও খুবই ছোট করব, আমি একদম বড় ভিডিও করব না। সবাই অনেক ব্যস্ত মানুষ, সময় অনেক কম থাকে। তো ব্যস্ততার মধ্যে শুনে নাও, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস 11-এ ভর্তি হয়েছো, আর্টস, কমার্স এবং সায়েন্স যাই হোক না কেন, তার প্রত্যেকটা কমার্স, আর্টস, সায়েন্সের সাবজেক্টের মধ্যে বর্তমানে এখন একটা সাবজেক্ট থাকে যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন। একটা প্রথম কথা আমি সবাইকে বলি, কিছু স্টুডেন্ট থাকে এই কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশনকে 4 সাবজেক্ট হিসাবে রাখে এবং সেটা পরবর্তীকালে গিয়ে নাম্বারটা বেশি ওঠে, গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেন সাবজেক্ট মানে বেস্ট অফ 4-এর মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা সায়েন্স চলে আসে। তো সেই জন্য সবাইকে আমি বারবার করে বলবো, কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটার সম্পর্কে সত্যি একটু ভালো করে জেনো। এত ডিটেলস আমি বলছি না, আমি বারবার করে বললাম টাইম সবারই কম। কম্পিউটার অ্যাপ্লিকেশনে যে সাবজেক্টগুলো রয়েছে, ফান্ডামেন্টালস, কম্পিউটারের বেসিক, যেগুলো কেউ একদম যদি কেউ কম্পিউটার না জানে তো তার পুরো ডিসক্রিপশন দেওয়া রয়েছে, সেইটা শিখিয়ে দেওয়া হয়। ডকুমেন্টারি তৈরি করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো রয়েছে। শুধু এক্সেল নয়, আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে অ্যাডভান্স এক্সেল দেওয়া রয়েছে, এটা অনেক সুবিধা। নেক্সট, ফান্ডামেন্টালসে ফ্লো চার্ট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেসে অ্যালগোরিদম কোডিংয়ের জন্য, এবং তার সাথে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, তাহলে আমাদের কোডিংটাও শেখা হয়ে গেল। তার সাথে রয়েছে আপনার HTML, ডাইনামিক HTML, এবং তার সাথে কিছু কম্পিউটার ম্যাথস। আমি এটা শুধু ক্লাস 11-এর সিলেবাস বললাম আপনার। এর সাথে কলেজে বিটেক বা BCA যারা পড়ে তাদের সিলেবাসের ডেটা স্ট্রাকচার, তাদের সিলেবাসের আপনার পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, পাইথন যদিও ক্লাস 12-এ আছে, আমি 12টাকে নিয়েই বলে দিই একেবারে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, ই-কমার্স, এই সব কিছু নিয়ে হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন। বর্তমানে কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশনের একটা চ্যাপ্টার ডিফারেন্স, বাকি সব সেম। 4টে সেমিস্টারের পরীক্ষা হয়, 1, 2, 3, 4। 1 নম্বর সেমিস্টার এবং 3 নম্বর সেমিস্টার MCQতে পরীক্ষা হয়। প্রত্যেক বছর 2বার প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, 15, 15, 30। বাকি রইল 70 নম্বর, 70, 35, 35 করে আপনার থিওরি পরীক্ষা হয়। পরের বছর আবার 35, 35। তো সবাইকে বলি, বেশ কিছু স্টুডেন্টস দেখি, মানে সত্যি এটা খুব দুঃখ করেই বলছি, যে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন কোনো টিচার পড়ায়, সেখানে অ্যাডমিশন নিচ্ছে, ক্লাস করছে, হয়ে যাচ্ছে। বাট আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্রত্যেককে এমন টিচারের কাছে অ্যাডমিশন নাও যেখানে তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমার সাবজেক্ট তোমাকে ক্লাস করাচ্ছে এবং তার সাথে সেই প্রত্যেকটা ক্লাসে প্র্যাকটিক্যাল তোমাকে দেখিয়ে দিচ্ছে, এবং সেই প্র্যাকটিক্যাল তোমরা প্র্যাকটিস করতে পারছো, তবেই গিয়ে হয় কম্পিউটার অ্যাপ্লিকেশন শেখা। পাইথন নট এ ম্যাটার অফ জোক, ডেটাবেস আরও কঠিন, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, HTML, ডাইনামিক HTML, এগুলো সব প্র্যাকটিক্যাল উইথ এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, সব কিছু। তাই যে সমস্ত ইনস্টিটিউট প্র্যাকটিক্যাল দেখাতে পারবে, টিচার প্রচুর থাকে যারা বাড়িতে বাড়িতে পড়ায়, ইনস্টিটিউটে পড়ায়, কিন্তু প্র্যাকটিক্যাল দেখাতে পারছে, এইরকম টিচারের কাছে তোমাদের ক্লাস করা অবশ্যই দরকার। বাবার পরিচিত, এখানে পাশের বাড়ি থাকে, এই টিচার ভালো এডুকেটেড, এগুলো না দেখে নয়। এডুকেটেড তো লাগবেই, নাহলে সে শিক্ষক হলো কী করে। সেগুলো ছাড়াও আমাদের লাগবে যে আমাদের প্র্যাকটিক্যাল দেখাতে পারছে কিনা। নেক্সট পয়েন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন সায়েন্স তো পড়ে নিলে, নাম্বারও পেয়ে গেলে, পরবর্তীকালে কি তোমরা সেটাকে নিয়ে এগোতে চাও বা কলেজে অ্যাডমিশন নিলে, এই নর্মাল যারা প্রাইভেট টিউশন পড়াচ্ছে, শুধু প্রাইভেট টিউশন মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন সায়েন্সে, সে কি তোমাকে প্রপারলি যা ক্লাস 11 এবং 12 শিখলে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন,
অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স তোমাদের কি এরকম ভারত সরকার দ্বারা অনুমোদিত মার্কশিট, রেজাল্ট এবং সার্টিফিকেট দিতে পারছে, যেটা খুব দরকার ফিউচারে। কারণ তোমার ক্লাস 11-12 যদি তোমার একটা প্রশিক্ষণ কেন্দ্র থেকে তোমার এই ক্লাস 11 and 12 কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড সায়েন্সের শিখে যাওয়ার সাথে সাথে যদি তোমাদের হাতে সার্টিফিকেশনটাও 11 আর 12 থেকে গেল, সেটা তোমাদের পরবর্তীকালে যে কোনো জায়গায় প্লেসমেন্টের জন্য সবসময় কাছে। বারবার করে বলছি, ভারত সরকার দ্বারা অনুমোদিত আমাদের প্রশিক্ষণ কেন্দ্র, জাতীয় যুব কেন্দ্র, ন্যাশনাল কম্পিউটার লিটারেসি অ্যান্ড ডেভেলপমেন্ট। আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট হয়ে গেলে 2026-এ যারা ক্লাস 11-এ এসেছো, ক্লাস 11 কমপ্লিট হয়ে গেলে এক্সাম নিয়ে তোমাদের হাতে রেজাল্ট সার্টিফিকেট দেওয়া হবে। ক্লাস 12-এও তাই করা হবে। আগামী ভিডিওতে আমি বলবো আফটার এইচএস কী করলে কী হয় সেইগুলোকে নিয়ে। তাই আন্তরিকভাবে অনুরোধ, দয়া করে দুমদাম যে কোনো জায়গায় যে জাস্ট পড়ায়, মানে ম্যাথস, হিস্ট্রি, জিওগ্রাফি, কমার্স, আর্টস, যা আদার্স যা সাবজেক্ট, সেগুলো অবশ্যই ডিপেন্ড অন প্রাইভেট টিউশন। কিন্তু কম্পিউটার নট অনলি ডিপেন্ড অন প্রাইভেট টিউশন। কম্পিউটার শুধুমাত্র তোমার মানে প্রাইভেট টিউশন করলে হবে না, তার সাথে প্র্যাকটিক্যাল লাগবে, তার সাথে প্রজেক্ট লাগবে। আমার প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমি এবং আমার স্টাফ, আমরা সবাই ক্লাস 11-12 প্র্যাকটিক্যাল প্রজেক্ট নিজে হাতে আমরা করে দিই এবং তাদেরকে সেই প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট এরকমভাবে শিখিয়ে দিই যাতে তারা নিজেরা করে নিতে পারে এবং কাউকে করে সাহায্য করতে পারে। এবং মাসিক বেতন খুব স্বল্প বেতনের বিনিময়ে আমরা ক্লাস করাই। কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে, আমি আরেকবার রিপিট করছি, বেসিক, যারা কেউ কম্পিউটার বেসিক জানে না, আলাদা করে তোমরা এক জায়গায় কম্পিউটার অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ, আর এক জায়গায় তোমরা কোনো কম্পিউটার সেন্টারে তোমরা কম্পিউটার বেসিক বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এটা ওটা সেটা শিখতে যাচ্ছ কেন? আমার প্রশিক্ষণ কেন্দ্রে তুমি যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ো বা কম্পিউটার সায়েন্স পড়ো, তাহলে তোমাদেরকে আদার্স করে কোর্স করে শিখে তার ফিজ আলাদা করে দিতে হবে না। শুধু কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা পড়ছো তা ভালো করে বুঝবে, তার যে সিলেবাসটা ওইটাই তোমাদের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে থাকে, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সের মধ্যে থাকে, বা ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি কোর্সের মধ্যে সেম সিলেবাস হয়, তাহলে এক্সট্রা করে বেতন নেব কেন? চেষ্টা করলাম বোঝাতে, জানি না কতটা বোঝাতে পারলাম। এর সাথে সাথেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর 11 আর 12 তোমরা যে মার্কশিট পাবে, সেখানেও রেজাল্ট সার্টিফিকেট পাবে, তাতেও তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং সায়েন্স তো লেখা থাকবেই, এটা তো একটা সুবিধা আছেই। তার সাথেও আদার্স আরেকটা ইনস্টিটিউট থেকে তোমাদের এই কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং সায়েন্সের পড়াশোনার সাথে সাথে রেজাল্ট এবং সার্টিফিকেট হয়ে গেল। আমি ভিডিও মানে চলাকালীন তোমরা যদি আমার ভিডিও শোনো এবং দেখো, এর সাথে সাথে আমার ইনস্টিটিউট, আমার ক্লাসরুম, আমার প্রত্যেকটা স্টুডেন্ট, তাদের সমস্ত কিছু ভিডিও দিয়ে রাখলাম, দেখে নিও। যদি ভালো লাগে তাহলে আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই এসো। বাগুইহাটি 44 বাস স্ট্যান্ডের পাশে বাগুইহাটি গার্লস স্কুলের একদম পাশেই আমাদের প্রশিক্ষণ কেন্দ্র। বাগুইহাটি থেকে হাতিয়ারার দিকে যেতে হেলাবরতলা, ওটা আমাদের প্রাইম ব্রাঞ্চ, প্রধান ব্রাঞ্চ, সেখানে আসতে পারো। আর হিন্দু বিদ্যাপীঠ বয়েজ স্কুল দেশবন্ধুনগর, ঠিক তার মেন গেটের অপোজিটে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র, জয়েন করতে পারো। এই তিনটে প্রশিক্ষণ কেন্দ্র ব্রাঞ্চ আমি তোমাদেরকে বলে দিলাম। আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে ক্লাস করলে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, তার সাথে স্কুলের কম্পিউটার অ্যাপ্লিকেশন সায়েন্স একসাথেই ক্লাস করানো হয় এবং ফিজ নেওয়া হয় কিন্তু একটি, ওকে, এবং ফিজ খুবই স্বল্পমূল্য। ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আমি তাও আরেকবার বলে দিলাম, 7890189654। তোমরা আমার ফেসবুক, ইনস্টাতেও সব কিছু চেক করতে পারো, ওকে। যদি সত্যিই ভালো লেগে থাকে এবং আমার স্টুডেন্টসদের, এক্স স্টুডেন্টদের থেকে যদি কমেন্ট শুনে, ক্লাস শুনে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার প্রশিক্ষণ কেন্দ্রে অ্যাডমিশন হওয়ার জন্য বেশি দেরি করো না, চলে এসো। জুন মাস পড়ে গেছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষা আছে। লাস্টে একটা কথা, সবাই যতই বলো না কেন যে ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ হয়ে যাবে, উঠতে যাবে, বাট ফার্স্ট সেমিস্টারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফ্লোচার্ট, অ্যারিথমেটিক, কম্বিনেশনাল সার্কিট থেকে শুরু করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সব রয়েছে। যদি তোমরা কাঁচা থেকে যাও তাহলে সেকেন্ড সেমিস্টারে তো অসুবিধা হবেই। থার্ড সেমিস্টারে পাইথন প্রোগ্রামিং আছে, পাইথন প্রোগ্রামিং শিখতে কিন্তু তোমাদের বেশ কষ্ট হবে, ওকে। থ্যাংক ইউ, ভালো থেকো। যদি ভিডিওটা খুব ইম্পর্টেন্ট লাগে
যদি আরও কিছু তথ্য জানার থাকে নিচে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে আদার্স আরও অনেক স্টুডেন্টদেরকে জানতে সাহায্য করো। ওকে, থ্যাংক ইউ।